দুই বান্ধবী মিলে কিভাবে আমরা একটা শর্ট গার্লস ট্রিপ অ্যারেঞ্জ করলাম, কোথায় গেলাম, কি করলাম সবকিছু থাকবে আজকের ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আমি নাজিহা, ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। আমাদের জার্নি শুরুটা হয়েছিল বাসের জন্য অপেক্ষা করতে করতে। তারপর আমরা বাসে উঠে একটা ঘুম দিই, আর আমাদের ঘুম ভাঙে কুমিল্লার এই হোটেলটার সামনে এসে। এখানে নামানো হয়েছিল মেনলি ফ্রেশ হওয়ার জন্য অ্যান্ড কিছু খাওয়া দাওয়ার জন্য। আমরা দুই বান্ধবী ফ্রেশ হয়ে কিছু স্ন্যাক্স কিনে বের হয়ে আসি। তারপর আবার বাসে ব্যাক করি একটা ঘুম দিই। আর আমার ঘুম ভাঙে একদম ভোর সকালের দিকে। উঠেই দেখি এরকম সুন্দর একটা ভিউ। তখন আমরা চিটাগাং গেছিলাম। যাই হোক, সুন্দর ভিউ দেখতে দেখতে তারপর আমরা কক্সবাজার এসে পৌঁছালাম। আর এই যে বাস থেকে নামার পর একটা অটো দিয়ে আমরা আমাদের হোটেলের সামনে আসি। আমাদের হোটেলে চেকিং করতে কিছু টাইম বাকি ছিল, তাই আমরা চলে আসি নাস্তা করতে। এই রেস্তোরাঁটা আমাদের হোটেলের ঠিক পাশেই, অ্যান্ড এখানে আমরা নিয়েছিলাম পরোটা, ডাল, ভাজি আর একটা ডিম। নাস্তাটা খুবই মজা ছিল। আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম অ্যান্ড খুবই তৃপ্তি নিয়ে খাই, অ্যান্ড এই নাস্তার টেস্ট আমার মুখে এখনো লেগে আছে। তারপর নাস্তা করে আমরা হোটেলের রুমে চেক ইন করি। আর এই যে আমাদের রুম, এটা অ্যাকচুয়ালি 4 জনের রুম ছিল, বাট আমরা 2 জন এখানে স্টে করছিলাম। আর এখানে একটা কথা বলে রাখা ভালো, আমি আর আমার ফ্রেন্ড 2 জনে গিয়েছিলাম একটা ট্যুর গ্রুপের সাথে। তো আমাদের আসা যাওয়া, তারপর হোটেল অ্যান্ড 3 বেলার খাবার সবকিছু ইনক্লুডেড ছিল প্যাকেজের সাথে। যাই হোক, এতক্ষণে কথা বলতে বলতে আপনাদের রুমের একটা ট্যুর দিয়ে ফেললাম। আর এবার আসি ব্যালকনিতে। এখানে ছোট্ট একটা ব্যালকনি ছিল। ব্যালকনি থেকে একদম নর্মাল একটা সিটি ভিউ দেখা যাচ্ছিল, বাট আকাশটা খুবই সুন্দর ছিল। আসলে শরৎকালের আকাশ এমনি অনেক বেশি সুন্দর থাকে। যাই হোক, তারপর আমরা রুমে এসে ভালো করে ফ্রেশ হয়ে নিজেদের কাপড় চোপড়গুলো গুছিয়ে রাখি। আর এই যে আমার সাইডটা কত অর্গানাইজড অ্যান্ড আমার ফ্রেন্ডের সাইডটা অনেক ডিসঅর্গানাইজড, এটা নিয়ে আমরা অনেকক্ষণ হাসাহাসি করছিলাম। দেন আমরা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর নিচে চলে আসি আমাদের লাঞ্চ করতে। অ্যান্ড ওই সেম হোটেলে আমাদের লাঞ্চ করা হয়। লাঞ্চে ছিল ভাত, আলুর ভর্তা, মুরগির মাংস আর ডাল, অ্যান্ড খাবারগুলো এভারেজ ছিল। তারপর লাঞ্চের শেষে আমরা চলে আসি সমুদ্র দর্শনে, যেই কারণে আমরা দুই বান্ধবী এত কষ্ট করে হুট করে প্ল্যান করে এসে পড়লাম। সমুদ্র দেখার পর আসলে সারা রাতের জার্নি সব ভুলে গিয়েছিলাম আমরা। গত 1 বছর ধরে আমরা চাচ্ছিলাম যে সমুদ্র দেখবো। অবশেষে আমাদের আশা হলো। তারপর আমরা অনেকক্ষণ সমুদ্রের পানিতে লাফালাফি করি, ভিজেছিলাম একদম পুরোপুরি। যদিও পানি একটু ময়লা ছিল, বাট সমস্যা নেই। তারপর আমরা বিচের পাশ থেকে দুজনে দুটা হ্যাট কিনি আর চলে আসি আমাদের হোটেলে ব্যাক করার সাথে সাথেই আমরা আবার রেডি হয়ে যাই। আর আমাদের ইচ্ছা ছিল যে আমরা দুজনে সানসেট দেখবো। তারপর রেডি হয়ে বের হতে দেখি সন্ধ্যা একদম হয়েই গেছে। কি আর করার, আমরা একটা অটো নিয়ে চলে আসি লাবণী পয়েন্টে। কারণ আমাদের হোস্ট বলছিল লাবণী পয়েন্ট থেকে সবচেয়ে সুন্দর সানসেট দেখা যায়, কিন্তু এসেই দেখি একদম মেঘ জমে আছে। খুব ভালো একটা সানসেট দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ কয়েকটা সানসেট পিক নেওয়ার চেষ্টা করলাম, বাট খুবই বাজে আসছিল। তারপর আমরা বিচে ঘোরাঘুরি শুরু করে দিলাম। একদম হাঁটাহাঁটি করতে করতে এখানে দেখা পেলাম কক্সবাজারের ফেমাস এই আনারকলি ফলের। তারপর আমার মনে হলো যে এটা এখন আমার খেতে হবে। একটা আনারকলি ফল নেই, এটার দাম ছিল 30 টাকা, এন্ড আমার কাছে এটা ভালোই লেগেছিল। আসলে এটা টেস্ট বলতে ওই যে লবণ মরিচের মশলাটা দেয় সেটাই টেস্ট পাওয়া যায়, সাথে একটা টক স্বাদ। তারপর এখানে আমরা আরেকটা অদ্ভুত ফল দেখি, আমি জানি না এটার নাম কি ছিল। এন্ড এরপর আমরা ঘুরে করি বিভিন্ন বার্মিজ মার্কেট দেখছিলাম, রাস্তায় ঘুরছিলাম, আর এর মধ্যে একটা জুস কর্নারে চলে আসি। তারপর কয়েকটা ট্রায়ালের পর আমরা আলটিমেটলি দুইজনে দুইটা পাইনাপল জুস নেই। অনেস্টলি দ্য জুস ওয়াজ সো গুড। আমাদের দুজনের অনেক ভালো লেগেছিল। আই ডোন্ট নো এটা ফ্রেশ ছিল কিনা, আই থিঙ্ক এটা ফ্রোজেন ছিল, তবে অনেক মজার। তারপর আমরা দুই বান্ধবী জুস খেতে হাঁটছিলাম, অ্যান্ড অনেকক্ষণ সেদিন হাঁটাহাঁটি করি আমরা। আর এর মধ্যে ছোট্ট একটা মিনি বাস দেখি, বাসটা অনেক কিউট না? তারপর আমরা আবার হাঁটাহাঁটি করছিলাম। ওই দিন মনে হয় প্রায় পুরো কক্সবাজার শহর আমরা ঘুরে ফেলেছি। যাই হোক, হাঁটতে তারপর একটা মালাই চায়ের সন্ধান পাই, অ্যান্ড আমার ফ্রেন্ড বলে যে সে মালাই চা খাবে। তারপর সেখান থেকে একটা নর্মাল মালাই চা নেয়, যেটার দাম ছিল 30 টাকা, অ্যান্ড আমি এক চুমুক খেয়েছিলাম। মালাই চাটা খুবই বাজে টাইপের ছিল। এখানে আসলে চায়েরও কোনো ফ্লেভার ছিল না, মালাইয়েরও কোনো ফ্লেভার ছিল না। তারপরে আমরা হাঁটতে চলে আসি সি ফুডের সন্ধানে। আসলে কক্সবাজার আসবো আর সি ফুড খাবো না সেটা তো হয় না। তো এখানে আমরা একটা স্পট খুঁজে পাই, সেখানে আমরা যে ফিশগুলো রাখা থাকে সেখান থেকে স্কুইড অ্যান্ড লবস্টার চুজ করেছিলাম। স্কুইড ফ্রাইটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি যেহেতু আগে কখনো খাইনি, সেই হিসেবে টেস্টটা আমার বুঝতে একটু টাইম লেগেছিল। তারপর আমাদেরকে প্রায় 1.5 ঘন্টা পরে লবস্টারের বারবিকিউটা দেয়। আমরা অনেক রাগারাগি চিল্লাচিল্লি করেছিলাম ওখানে, অ্যান্ড ওখানে বসে থাকতে আমার মাইগ্রেনের পেইন শুরু হয়ে যায়। যাই হোক, খুবই অ্যাভারেজ একটা লবস্টার ছিল। আমাদের টাকাটা পুরোই জলে গিয়েছিল। সেখান থেকে বের হয়ে আমরা চলে আসি বার্মিজ মার্কেটে একটু শপিং করতে। তারপর অনেকক্ষণ কেনাকাটার পরে আমরা দুজনে চলে আসি হোটেলে, অ্যান্ড হোটেল থেকে চলে যাই আমাদের ডিনার করতে। ডিনার শেষে আমরা দুইজন আবার হোটেলে ব্যাক করি অ্যান্ড গিয়ে একটা ঘুম দিই। তারপর সেই ঘুম ভাঙে পরদিন সকালে। আর এই যে সকালবেলা অলরেডি আমি রেডি হয়ে গিয়েছি সুন্দর করে, কারণ আজকে আমাদের নিয়ে যাওয়া হবে মেরিন ড্রাইভে। আর এই যে এখানে হচ্ছে আমাদের চাঁদের গাড়ি। সো আমার ট্যুর গ্রুপের বাকি মেম্বারদের সাথে আজকে আমার দেখা হয়েছিল। সো
ওদের সাথেই চাঁদের গাড়িতে করে আমরা চলে যাই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভেরই পুরো রোডটা অনেক বেশি সুন্দর, রাস্তাটা খুবই সুন্দর, পাশে সমুদ্র, আবার এক পাশে মাঝে মাঝে পাহাড় দেখা যায়, খুবই সুন্দর। তারপর এই যে আমাদের এখানে নামানো হয়, এটা ছিল আমাদের প্রথম স্পট। এটা একটা সুন্দর ঝর্ণা ছিল, ঝর্ণাটার নাম আমার একদম মনে নেই, কিন্তু জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা এখানে কিছুক্ষণ থাকি, ছবি টবি তুলি অ্যান্ড দেখছিলাম সুন্দর ভিউ। এই প্লেসটায় তখন আমরা ছাড়া তেমন আর কেউ ছিল না। আমি জানি না সবাই এই জায়গাটা চিনে কিনা, আমার কাছে মনে হয়েছিল হিডেন প্লেস, বিকজ সবাই নাকি হিমছড়ির দিকে যায়, কিন্তু হিমছড়িতে নাকি আজকাল পানি দেখা পাওয়া যায় না। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ থাকি, তারপর আমরা চলে আসি এই প্লেসটার ঠিক অপোজিটের যে বিচটা সেইখানে। অ্যান্ড অনেস্টলি পুরো কক্সবাজার ট্রিপের এইটা ছিল সবচেয়ে সুন্দর বিচ। যেহেতু এটা কোনো টুরিস্টি স্পট না, আমাদের র্যান্ডম একটা জায়গায় থামায়, তাই এখানে তেমন কোনো মানুষ ছিল না, আসলে একদমই কোনো মানুষ ছিল না আমাদের গ্রুপটা ছাড়া। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম অ্যান্ড খুব সুন্দর ছবি তুলি। পানি একদম নীল কালার ছিল, অনেক ভালো লাগছিল। এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আবার চাঁদের গাড়িতে উঠে চলে যাই নেক্সট লোকেশনে, যেটা ছিল ইনানি বিচ। তবে আনফর্চুনেটলি ইনানি বিচ যাওয়ার পরে আমার ফোন ওভারহিট হয়ে অফ হয়ে যায় অ্যান্ড ওইখানের কোনো ধরনের ক্লিপ, ছবি, ভিডিও কোনো কিছু আমার কাছে নেই। তারপর যাই হোক, আরেকটা লোকেশনে যাওয়ার পর আমার ফোনটা অন হয় এবং সেখানে আমরা অনেক বেশি ছবি টবি তুলি, পা ভিজাই অ্যান্ড এই বিচটাও অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড খুবই অল্প মানুষজন ছিল। এই বিচটাতে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পরে আমরা ব্যাক করি আমাদের হোটেলের দিকে, আর তারপর আমরা লাঞ্চ করি। লাঞ্চের পরপরই আমরা চলে আসি রেডিয়েন্ট ফিশ গ্যালারিতে। এই স্পটটা বর্তমানে কক্সবাজারের অনেক বেশি জনপ্রিয়, সবাই বলতে গেলে যায়। এটা বলা যায় একটা মিউজিয়াম যেখানে লাইভ ফিশ থাকে। সো আমরা ভাবলাম যে আমরা কেন জায়গাটাকে স্কিপ করব, আমরাও যাই, গিয়ে ঘুরে দেখে আসি। তারপর নানা রকমের মাছ দেখতে দেখতে আমরা চলে আসি এই আকর্ষণীয় জায়গাটাতে, যেখানে ছিল একটা বড় ফিশ একুরিয়াম। আর এই একুরিয়ামে সবাই মাছগুলোকে খাবার খাওয়াচ্ছিল, যে খাবার আবার 20 টাকা দিয়ে কিনতে হয়। পরে আমি আমার ফ্রেন্ডকে বলি যে তুমিও কিনো, তুমিও খাবার খাও, আমি ভিডিও করি। তারপর এই তো পুরো ফিশ ওয়ার্ল্ডটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই কচ্ছপটা এত সুন্দর ছিল, আমি জানি না এটার বয়স কত, আই থিঙ্ক অনেক দিন হবে, বিকজ দেখতে অনেক বয়স্ক টাইপের ছিল। আর এই যে এখানে একটা শার্কের দেখা পাওয়া যায়, এইটা ছিল সবচেয়ে মেইন আকর্ষণ, বিকজ সবাই এটা দেখছিল ঘুরে ঘুরে। এমনিতে ওভারঅল প্লেসটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আমরাও পুরোটা ঘুরে ঘুরে দেখেছি। আর আপনাদের সাথে বাচ্চা কাচ্চা থাকলে সবচেয়ে বেশি মজা পাবে, বিকজ আমরাও দেখছিলাম যে অনেক বাচ্চারা অনেক এনজয় করছিল। যাই হোক, আমরা পুরো ফিশ ওয়ার্ল্ডটা ঘুরে ঘুরে শেষ করলাম। তারপর আমরা বের হয়ে আসি, বের হয়ে আমরা একটা রিক্সা নিয়ে অ্যান্ড চলে যাই একটু বিচে, কারণ এটাই ছিল আমাদের শেষবারের মতন সমুদ্র দেখা। রাত্রেবেলা যেহেতু আমাদের বাস ছিল, তাই আমরা বেশিক্ষণ সময় আর নষ্ট করিনি, জাস্ট একটু পাটা ভিজিয়েছিলাম, একটু কেনাকাটা করলাম। আর এই যে লাস্টবারের মতন শহরটা দেখতে দেখতে যাচ্ছিলাম রিক্সায় করে, আমাদের অনেক ভালো লাগছিল আসলে। আর একটু মন খারাপও হচ্ছিল, বিকজ আমি জানি না আবার কবে না কবে আসা হয়। তারপর আমরা মন খারাপ করতে করতে চলে আসি আমাদের হোটেলে, সেখানে রেডি হয়ে ব্যাগটেক গুছিয়ে আমরা রওনা দিই ঢাকার উদ্দেশ্যে। সো ইয়া, দ্যাটস অল ফর টুডে। এটাই ছিল আমাদের একটা শর্ট কক্সবাজারের ট্রিপ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না অ্যান্ড অবশ্যই আমার পেজটাতে ফলো দিবেন। সবাইকে টাটা।